হ্যালো বিয়ন, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম বিল্ডিং কনেকট্রাকশন টিপস থেকে, আপনাদেরকে স্বাগত। আমার আলহামদুলিল্লাহ বসুন্ধরার যে সাইট চলতেছে, চলমান সাইট, মোটামুটি আজকে আলহামদুলিল্লাহ আমরা ভীমের জন্য সোলিং করতেছি এবং সোলিংয়ের কাজ চলতেছে। তো এই একটা জিনিস আমরা দেখতেছেন, এই যে আমাদের কলমগুলো হলো 2.5 ইঞ্চি কাভারিং। তো এই জন্য 2.5 ইঞ্চি কাভারিংয়ের কারণে আমাদের 1 ইঞ্চি করে সোলিংয়ের থেকে কলমগুলা কুবলা থেকে যাইতেছে। তো আপনারা বিশেষ করে যখন কাজগুলো করতে যাবেন, তো এইভাবে একদম আগামাথা একরুটভাবে সুতা দিয়ে নেবেন। এই দেখেন, একদম আমরা এক সুতাতে সোলিংগুলো করতেছি এবং সোলিংয়ের কাজ চলতেছে। এই দেখেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আমরা সোলিংগুলো করার প্রস্তুতি নিছি এবং কাজ চলমান। তো এই জন্য এদিকেও এক সুতাতে ডাইরেক্ট আমার সোলিংয়ের কাজ চলতেছে। তো কালকে ফিন্ডিং মেশিন দিই রাফ করার পরে এখন আমরা এই যে আমাদের বরড বালু চলে আসছে। তো এই কাজ চলতেছে। কাজ কেমন হতেছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাইতেছি। দেখেন, এই যে দোনো পাশে সুতা দিয়ে একদম অ্যাকুরেটভাবে আপনারা এইভাবে সোলিংগুলো করে নেবেন। আর অনেকজনে আছে নিচে সিমেন্টের বস্তা বা কাগজ বিছাইয়ে, আপনারা ফোল্ডিং বিছাইয়ে গ্রেড বিমগুলো করতে চান। তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলি আমি, এভাবে করা যাবে না। আপনারা সব সময় কাজ ছোট হোক বা বড় হোক, কাজ তো কাজে। বিল্ডিং কনেকট্রাকশনের কাজ আমি আপনাদেরকে সবসময় বলি, এটা গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনারা এখানে ফোল্ডিং ব্যবহার করবেন না, কখনো এখানে বস্তা ব্যবহার করবেন না। এটা অবশ্যই এখানে সোলিং ব্যবহার করতে হবে। যেখানে যে জিনিস ব্যবহার করার প্রয়োজন, এখানে জিনিস ব্যবহার করতে হবে। আপনারা যদি এখানে বস্তা ব্যবহার করেন তাহলে এদিকে আপনার নিচে যখন বালু সিমেন্ট লগে এগুলা এখানে লবণ পানিতে এগুলার সমস্যা হয়ে যাবে, আপনার রডে জাঙ্কার আসে যাব। এই জন্য আমরা অবশ্য কাজগুলা ভালো করার চেষ্টা করি। আপনাদেরকে বিল্ডিং কনেকট্রাকশন টিপস থেকে আপনাদেরকে প্রতিদিন ভিডিও দিতে চাই, ভালো মানের কোয়ালিটিপূর্ণ ভিডিও দিতে চাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও